আজকে আমরা শিখতে চলেছি ক্যানভা টেমপ্লেটস। তো টেমপ্লেটসগুলোর মধ্যে আমরা শিখব হচ্ছে টেমপ্লেট কি, মানে টেমপ্লেট কি কি কাজ করে, টেমপ্লেটের ডিফারেন্ট ক্যাটাগরিজ এবং টেমপ্লেট কি করে আমরা সার্চ করে খুঁজে বের করতে পারি। সবচেয়ে মানে কোটি কোটি টেমপ্লেট থেকে আমি আমার প্রয়োজনীয় টেমপ্লেটসটা কি করে সার্চ করে বের করব। এরপরে আসছি টেমপ্লেটগুলো কিছু ফ্রি ভার্সনস হয়ে থাকে এবং প্রো ভার্সনস হয়ে থাকে, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, এবং আমরা শিখব টেমপ্লেট ক্রিয়েটরদের কিছু কাজ, যারা মানে ক্যানভাতে ক্রিয়েটর হিসাবে কাজ করতে চান এবং কিভাবে সেটা করবেন বা কিভাবে আপনি এর মাধ্যমে প্রচুর ইনকাম করতে পারেন, সেই জিনিসগুলো আলোচনা করব। তো ঠিক আছে, শুরু করা যাক। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। প্রথমে আমরা আসি টেমপ্লেট কি জিনিস। টেমপ্লেট হচ্ছে একেবারে রেডিমেড করা একটা কাজ, যেখানে আপনার বিভিন্ন ধরনের কাজ, যেমন এটা বিজনেস হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে, এডুকেশনস হতে পারে, ভিডিও হতে পারে, মার্কেটিং হতে পারে, ডিফারেন্ট ক্যাটাগরিক্যাল কাজগুলো আমরা যারা একেবারে কিছুই জানি না ডিজাইন সম্পর্কে, আমাদের একবারে জিরো নলেজ, তারা এই টেমপ্লেটগুলো ব্যবহার করে আমরা আমাদের প্রয়োজনীয় ডিজাইন তৈরি করতে পারি। যেমন ধরুন এটা একটা টেমপ্লেট, আপনার এরকম একটা টেমপ্লেট দরকার, মানে কাজ দরকার। আপনি এই টেমপ্লেটটা ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার ইনফরমেশনগুলো চেঞ্জ করে দিবেন, লাইক এখানে কিছু টেক্সট চেঞ্জ করবেন অথবা এখানে আপনি কিছু ইনফরমেশন বা ইমেজ চেঞ্জ করে দিবেন। এগুলো সুবিধাটা হচ্ছে একটা ডিজাইনার এরকম একটা ডিজাইন তৈরি করতে তার 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টাও লাগতে পারে, সেক্ষেত্রে আপনি এখানে 2 থেকে 3 মিনিটের মধ্যে এই কাজটি ঝটপট সেরে ফেলতে পারেন। তো এখানে মিলিয়নস অফ টেমপ্লেটস এর মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় কাজের টেমপ্লেটসগুলো খুঁজে বের করি। এরপরে আসি আমাদের কি কি টেমপ্লেটস আমরা এখানে জানবো। এখানে ডিফারেন্ট ক্যাটাগরি টেমপ্লেটস আছে। ফার্স্ট আসছে ফর ইউ, আপনার জন্য কিছু স্ট্যান্ডার্ড টেমপ্লেট ফিচার ক্যানভা দিয়ে রেখেছে, আপনি এখান থেকে চয়েস করতে পারেন, অথবা ক্যাটাগরিক্যাল, যেমন লাইক বিজনেস। তো এখানে বিজনেস রিলেটেড আমরা বিজনেসে যেই ধরনের ডকুমেন্টস তৈরি করি সেই জিনিসগুলো আমরা এখানে পাবো। যেমন ধরুন এখানে একটা অ্যাকাউন্টস প্ল্যান আছে, এখানে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস আছে, এখানে সেলস প্রপোজালের একটা আছে, ডকুমেন্টস আছে, এখানে ধরুন একটা ক্যালেন্ডার্স আছে, এখানে টেবুলেশন শিট আছে, এখানে আপনি আপনার সিভি ডিজাইনের টেমপ্লেটস পেয়ে যাবেন। তো কোম্পানি প্রোফাইল, এই ধরনের বিজনেস রিলেটেড যত রকম গ্রাফিক্স আছে সবই আমরা এখানে খুব দ্রুততার সাথে তৈরি করতে পারি। এরপরে আসছি আমরা এই টেমপ্লেটগুলো, মিলিয়নস অফ টেমপ্লেটের মধ্যে আমরা এগুলো কিভাবে খুঁজে বের করব। এর জন্য প্রধান হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন বের করা। এই সার্চ ইঞ্জিনে আমি ডিফারেন্ট ক্যাটাগরির, ধরুন আমি ইন্ট্রোডাকশন একটা ভিডিও, যে কোনো একটা প্রোগ্রামের ভিডিও ইন্ট্রোডাকশনসটা কীরকম হতে পারে সেরকম আমি ভিডিও দেখতে চাই। এটা ধরুন একটা স্টোরির জন্য হতে পারে, একটা সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস হতে পারে, এগুলো সবগুলো কিন্তু ভিডিও। এই ভিডিওগুলোর মাধ্যমে যে কোনো ভিডিওতে একটা ইন্ট্রোটা কিভাবে হবে, আমি এখানে চমৎকার সব স্টানিং ফিচার্স ভিডিও আমরা পেয়ে যাব। এগুলো আমরা খুব সহজেই নিজের মতো করে আমরা ইউজ করতে পারি। এখানে মিলিয়নস অফ ভিডিও তৈরি করা আছে, বা লোগো অ্যানিমেশনস এখানে তৈরি করা আছে, বা কোনো একটা প্রোডাক্ট প্রমোশনস এখানে তৈরি করা আছে। এরপরে আসছি আমরা এই টেমপ্লেটগুলো, এখানে দুটো ওয়েতে থাকে, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে প্রো। এই প্রোগুলোর মধ্যে এখানে একটা ক্রাউন সাইন দেওয়া থাকে, যেগুলো প্রো ভার্সন, সেগুলোর জন্য আপনাকে পে করতে হতে পারে। আবার কিছু আছে এডুকেশন ভার্সন, আপনি যদি এডুকেশন লাইসেন্স পারচেস করেন, ধরেন স্টুডেন্টস গ্রুপ নিলে, সেগুলো এরকম এডু আইকন দেওয়া থাকবে। তো আমি এখানে আমার এডু আইডিটা ব্যবহার করি, যার ফলে আমি এগুলো ইউজ করতে পারবো। আর প্রো ভার্সনসগুলো ইউজ করলে আমাকে অবশ্যই
পে করতে হবে। তো আপনারা যারা নতুন শিখছেন তারা অবশ্যই ফ্রি ভার্সন, যেমন এটা ফ্রি, এখানে কোনো নাই, লোগো সিম্বলস নেই, যে সুন্দর একটা স্লোমো ভিডিও বা টাইম ইল্যাপস ভিডিও এখানে তৈরি করা আছে, বা এখানে একটা সুন্দর চমৎকার রাতের একটা বৃষ্টির দৃশ্য এখানে দেয়া আছে। তো আমরা এই জিনিসগুলো চাইলে এখান থেকে সুন্দরভাবে ব্যবহার করতে পারি। এটা ব্যবহার করতে গেলে আমরা একটা টেমপ্লেট, এখন আমরা জানবো একটা টেমপ্লেটস আমরা কিভাবে ব্যবহার করব। তার আগে আমরা যখন এই টেমপ্লেটটা ব্যবহারের জন্য নিয়ে আসবো, সেখানে আমরা যেমন এই যে কাস্টমাইজ দি টেমপ্লেটস, তো এর সাথে থাকবে এই টেমপ্লেটের টাইটেল, এটা কি কারণে প্রসেস করা হয়েছে, তারপরে এটার রেজলিউশন সাইজ, যেমন টিকটক ভিডিও, এটা রেজলিউশন সাইজটা এখানে দেয়া আছে, তারপরে যিনি এটা ক্রিয়েট করেছেন সেটা আছে। আপনি চাইলে এই ক্রিয়েটর ইনসাইডে গিয়ে আপনি এই ক্রিয়েটরের প্রোফাইল বা উনার আরও যেসব কাজ আছে সেগুলোর সাথে আপনি পরিচিত হতে পারেন এবং সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা আসছি, যখন আমরা এই টেমপ্লেটটা ব্যবহার করতে যাব তখন আমাদের এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, অর আমি চাইলে এর সিমিলার অন্য আমাকে যেসব সাজেস্ট করা হয়েছে সেখান থেকে আমি ডিফারেন্ট টেমপ্লেটস ব্যবহার করতে পারি। দেখুন কি চমৎকার সব স্টার্নিং টেমপ্লেটসগুলো একেবারে রেডিমেডস এখানে পেয়ে যাচ্ছি। আমরা শুধু আমাদের এটাকে যদি আমরা ইউজ করতে যাই, যে কাস্টমাইজে যখন আমরা যাব তখন সেখানে আমরা এটাকে এডিট করতে পারবো। তো আমার প্রিভিয়াস ভিডিওতে আমি একটা এডিট কি করে সেটা আমরা দেখেছি, যেখানে ফ্রেম বাই ফ্রেম এই যে ভিডিওটা আছে, তো আপনি ফ্রেম বাই ফ্রেম এটার উপরে যদি কোনো ইনফরমেশন বসাতে চান বা কোনো কারেকশন করতে চান, সেই জিনিসগুলো এখানে পাবেন। যেমন এখানে আপনি টেক্সট বসাতে পারেন, এলিমেন্টস বসাতে পারেন, তারপরে ধরুন ডিফারেন্ট টুলস এখানে কাজ করতে পারেন, বা ডিজাইন এলিমেন্টসের ভিতরে আরও প্রচুর জিনিস, যেটা আমি আমার প্রিভিয়াস ক্লাসের ভিডিওতে দেখিয়েছি। কাইন্ডলি ওটা দেখে আপনারা অনেক আইডিয়া পেয়ে যাবেন। প্লাস আপনি এর ডিউরেশন বা ফ্রেম বাড়াতে পারেন, এটাকে স্লো ফাস্ট করে দিতে পারেন, বিভিন্ন রকম এডিটিংসটা আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। আচ্ছা, তো আমরা এইভাবে ডিফারেন্ট ক্যাটাগরিক্যাল সার্চ দিয়ে, আমি যদি চাই যে এখানে যেমন ধরুন খুব সুন্দর কিছু কমনই দেওয়া আছে, যেমন ধরুন ক্যানভা টেমপ্লেটস, এখানে ডিফারেন্ট ক্যাটাগরিজ আছে, সেলফ ইন্ট্রোডাকশনস ভিডিও, এরকম কিছু ভিডিওস দেওয়া আছে, চমৎকার সব ভিডিওস। আমরা যত নিচে ব্রাউজ করব এটা শেষ হবে না, বলতে গেলে অনেকটা মনে হবে যে আনলিমিটেড, রাইট? আচ্ছা, তো এটা একটা ক্যাটাগরি হচ্ছে আপনি এরকম, বেস্ট হচ্ছে আমরা এরকম, যেমন অল ইউর কন্টেন্টস, ব্র্যান্ড টেমপ্লেটস আছে এখানে। তো আমরা ডিফারেন্ট প্রোডাক্টিভ ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির যে ব্র্যান্ডস আছে, ব্র্যান্ডস রিলেটেড আমরা এখানে টেমপ্লেটস পেয়ে যেতে পারি। আর এগুলো ইউজ করা একদমই সোজা। এটা হচ্ছে একটা ইন্ট্রো টেমপ্লেটস, যেমন ইনি একজন, উনার নাম লেখা আছে, উনার সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে ডিফারেন্ট পেজ বাই পেজ। তো আমরা এটাকে কাস্টমাইজ করে নিতে পারি, আমরা চাইলে এখানে তাকে ফলো করে দিতে পারি। ওকে, এবার আসি আমরা ক্যানভা ক্রিয়েটরস। আপনি যদি একজন ক্যানভা ক্রিয়েটর হতে চান তাহলে আপনি এখানে কিছু সিস্টেমস আছে, তার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ক্যানভা ক্রিয়েটরসদের। যেমন আমি ধরেন একজন ক্রিয়েটরসের কাজ দেখি, তো এই ক্রিয়েটরের এখানে কিছু কাজ দেওয়া আছে, চমৎকার সব কাজগুলো। আমরা চাইলে ইনার বিভিন্ন ধরনের কাজকে আমরা ব্যবহার করতে পারি। তো ক্রিয়েটরসে আপনি চাইলে একজন ক্রিয়েটর হিসাবে যদি এখানে জয়েন করতে চান তাহলে আপনাকে ক্রিয়েটর হিসাবে অ্যাপ্লাই করতে হতে পারে। তো সেখানে অ্যাপ্লাই করলে সেটা যদি ওরা অ্যাপ্রুভ করে দেয় আপনাকে, সেক্ষেত্রে আপনি হয়তো এখানে একজন ইউজার লাইক এই যে ইনাদের মতো কাজ করতে পারবেন। এছাড়া ক্যানভার ক্রিয়েটিভ স্টুডিও আছে, তার নিজস্ব কর্মী বাহিনী আছে যারা মিলিয়নস অফ কাজ এখানে তৈরি করে রেখেছেন। এই যে ডিফারেন্ট কন্টেন্টসগুলো আমরা চাইলে ক্যানভা ক্রিয়েটরসদের কাজ, ফেমাস ক্রিয়েটরসদের কাজও এখানে ইউজ করতে পারি। এটা হচ্ছে ক্যানভার নিজস্ব যে ক্যানভা ক্রিয়েটিভ স্টুডিও, এখানে প্রায় 2 মিলিয়ন ফলোয়ার্স আছে। আপনিও চাইলে এখানে
ফলো দিয়ে রাখতে পারেন এবং আপনি চাইলে এটা কাউকে শেয়ার করে দিতে পারেন। এখানে রিপোর্টও করা যায়, কোনো কিছু সম্পর্কে আপনার যদি কোনো রিপোর্ট থাকে সেটাও আমরা করতে পারবো। এরপরে আমরা কোনো একটা টেমপ্লেটস যখন ইউজ করব, এটা আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা চাইলে এখানে এটাকে শেয়ার করে ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোড করে যদি আমি ডাউনলোড দেই, এটা আমি কোন ফরম্যাটে ডাউনলোড করব, এখানে ডিফারেন্ট ফরম্যাটস আছে। ইমেজ হলে ইমেজ, ভিডিও হলে ভিডিও ক্যাটাগরি, এখানে ডিফারেন্ট টাইমের ইমেজ দেয়া আছে। তো আমরা এভাবে ফরম্যাট চুজ করে আমরা ডাউনলোড করে নিতে পারবো এবং দেন আমরা আমাদের প্রয়োজনীয় যেখানে এটা প্রয়োজন সেখানে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এছাড়াও ক্যানভাতে আমরা টেমপ্লেটসের প্রোফাইলে আরও যেই জিনিসগুলো পাবো, এখানে প্রচুর ফটোজ আছে। আপনি টেমপ্লেটের ভিতর এখান থেকে আপনার প্রয়োজনীয় ছবি ব্যবহার করতে পারবেন এবং এগুলো একেবারেই লাইসেন্স ফ্রি। আপনাকে কেউ এগুলো নিয়ে কমার্শিয়াল ইউজ করা যাবে, কোনো রকম সমস্যা হবে না। আর যেহেতু আপনি যদি প্রো আইডি থাকে তাহলে তো এর সাথে লাইসেন্স পেয়ে যাবেন। আর ফ্রি ইউজ করলে যেগুলো ফ্রি সেগুলো নিয়ে কোনো ঝামেলা হওয়ার কোনো কাজ নেই। তো টেমপ্লেটের সাথে আমরা যদি টেমপ্লেটের ভিতর কোনো ইমেজ ব্যবহার করতে চাই, আমরা এখান থেকে এটা পাবো। আমরা এই টেমপ্লেটসের আন্ডারে প্রচুর গ্রাফিক্স আছে, সেই গ্রাফিক্সগুলো আমরা ইউজ করতে পারি আমরা আমাদের প্রয়োজনে। চমৎকার সব গ্রাফিক্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলো আমরা ব্যবহার করব। ব্যবহার করার সিস্টেম একই, যেমন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে ইউজ ইন এ ডিজাইন, হ্যাঁ, এটা আপনি কোনো একটা ডিজাইনে ইমপ্লিমেন্ট করবেন। তো সেই ডিজাইনটা কি, সেই ডিজাইনটা আপনি এখান থেকে চুজ করবেন যেটা আপনি প্রিভিয়াসে করেছেন। জাস্ট ওখানে কোনো একটা ডকুমেন্টসের মধ্যে দিয়ে দিলেই সে অটোমেটিক্যালি ওটা সাইজ তৈরি করে নেবে। বা আপনার এটা এক্সিস্টিং ডিজাইনও হতে পারে অথবা একেবারে নিউ ডিজাইনও হতে পারে। এই হচ্ছে আমাদের মূলত আজকের পরিচিতি। তো আমরা মূলত এই ক্যানভাতে এসেছি বেশি পরিমাণ টেমপ্লেটসে আমরা ব্যবহার করি, কারণ আমাদের হাতে আজকাল খুব একটা বেশি সময় থাকে না। হ্যাঁ, চটজলদি যদি আমরা কিছু করে ফেলতে পারি সেটা আমাদের জন্য অনেক বেটার, কারণ আজকের দিনে কম্পিটিশনস অনেক বেশি। যে যত বেশি টেমপ্লেটস নিয়ে কাজ করবেন তার কাজের স্টাইল, কাজের ধরন এবং লেটেস্ট ফিচার্সগুলো এখানে পাওয়া যায়। ওকে, তো এই যে আমরা এটা দেখছি, টেমপ্লেটসটা দেখছি, আমরা জাস্ট এটাকে আমাদের প্রয়োজনে কাস্টমাইজ করে নিব। কাস্টমাইজ কিছুই না, আপনি আপনার ইনফরমেশনসগুলো এখানে চেঞ্জ করবেন। লাইক এই টেক্সটটা আপনি চেঞ্জ করবেন, এখানে যা যা টেক্সট আছে সেগুলো আপনি ইনফরমেশন চেঞ্জ করে দিবেন, বা চাইলে ডিজাইনের এই কালার্স, হ্যাঁ, বা সাইজ, এগুলো সবই এডিটেবল। তো মানে আর এখানে আপনি চাইলে আপনার ইমেজগুলো পরিবর্তন করে নেবেন যদি এই ইমেজে আপনি ব্যবহার করতে না চান। ডেফিনেটলি আপনি আপনার নিজস্ব ইমেজই ব্যবহার করবেন। তো ঠিক আছে, তো আমরা এখন থেকে ক্যানভা শিখে নিজেদের কাজগুলো খুব দ্রুত সম্পূর্ণ করে ফেলবো। মনে রাখবেন, এখানে আপনার কোনো এক্সট্রা নলেজের দরকার নেই, শুধু আপনাকে জানতে হবে এগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন। ব্যবহার করা একদমই সোজা, জাস্ট সিলেক্ট অ্যান্ড কাস্টমাইজ দেন ডাউনলোড। ওকে, 1 2 3 এই তিনটা প্রসেস। ফার্স্ট আপনি একটা টেমপ্লেট সিলেক্ট করবেন, তারপরে সেটাকে ডিজাইন মোডে কাস্টমাইজে নিয়ে যাবেন। কাস্টমাইজে নিয়ে নিজের মনের মতো করে সেটাকে আপনি কাস্টমাইজ করবেন। এই যে এটা এখানে চলে আসছে, আমরা চাইলে কোটেশনসটা এখানে চেঞ্জ করে ফেলতে পারি, বা নতুন কিছু টেক্সট অর এলিমেন্টস এখানে সেট করে দিতে পারি। এর সাথে চাইলে ডিউরেশন বাড়িয়ে নিতে পারি, চাইলে এখানে নতুন আরেকটা কিছু এর সাথে অ্যাড করে দিতে পারি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আরো মজার মজার সব জিনিসপত্র আসছে। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।